কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, মহাখালী ওয়ারলেস গেট, কেন্দ্রীয় জামে মসজিদের সামনে, গাজী মঞ্জিলের দ্বিতীয় তলা, ঢাকা। আজই যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এই ক্রনিক কিডনি ডিজিজ কীভাবে হোমিওপ্যাথিতে আরোগ্যের দিকে যাচ্ছে সেটাই আমরা আলোচনা করব। সারা ওয়ার্ল্ডে যখন কিডনি রোগীর সুনির্দিষ্ট অর্থাৎ স্থায়ী কোনো চিকিৎসা নাই, যারা ভুক্তভোগী তারা অবশ্যই ভালো জানেন আমার থেকে। অনেকে হয়তো মনে করতে পারেন আমি হয়তো বাড়িয়ে বলছি, না। প্রশ্ন জাগে, এত বড় বড় ডিগ্রিধারী ডাক্তার, এত বড় নেফ্রোলজিস্ট, এত কিডনি হাসপাতাল কিসের জন্য? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে। আপনারা একটা রোগীকে আপনি দেখাতে পারবেন না যে রোগীটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সম্পূর্ণ ভালো হয়েছে, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন, তাহলে কি হয় এই মেডিসিন দ্বারা? আপনি ভালো করেই জানেন যে চিকিৎসা দেওয়া হয়, এই চিকিৎসা একটাও কিডনির উপর ডাইরেক্ট কোনো প্রভাব বিস্তার করতে পারে না, আর এর উপর কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। কি হয়েছে? যা হয়েছে সাপ্লিমেন্টারি। যেমন ইলেকট্রোলাইট পরীক্ষা করা হয়, সোডিয়ামের ইমব্যালেন্স হলে সোডিকাট দেওয়া হয়, ফুলে গেলে ফুসিড দেওয়া হয়, কখনো ক্যালবোডি দেওয়া হয়, ডাইকাল ডি, এই জাতীয় মেডিসিন কিডনির উপর সাপ্লিমেন্টারি কাজ করে। ডাইরেক্টলি যে নেফ্রন ডিস্ট্রয় হয়েছে তার উপর যে মেডিসিন কাজ করবে এমনটি বলা খুব কঠিন হয়ে যায়। সারা ওয়ার্ল্ডে যখন কিডনি রোগীর সুনির্দিষ্ট অর্থাৎ স্থায়ী কোনো চিকিৎসা নাই, যারা ভুক্তভোগী তারা অবশ্যই ভালো জানেন আমার থেকে। অনেকে হয়তো মনে করতে পারেন আমি হয়তো বাড়িয়ে বলছি, না। প্রশ্ন জাগে, এত বড় বড় ডিগ্রিধারী ডাক্তার, এত বড় নেফ্রোলজিস্ট, এত কিডনি হাসপাতাল কিসের জন্য? স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে। আপনারা একটা রোগীকে আপনি দেখাতে পারবেন না যে রোগীটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সম্পূর্ণ ভালো হয়েছে, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজ। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন, তাহলে কি হয় এই মেডিসিন দ্বারা? আপনি ভালো করেই জানেন যে চিকিৎসা দেওয়া হয়, এই চিকিৎসা একটাও কিডনির উপর ডাইরেক্ট কোনো প্রভাব বিস্তার করতে পারে না, আর এর উপর কোনো মেডিসিন আবিষ্কার হয় নাই। কি হয়েছে? যা হয়েছে সাপ্লিমেন্টারি। ডাইরেক্টলি কিডনির উপর কাজ করবে বা কিডনি নেফ্রনের উপর কাজ করবে, কিডনিকে ডেভেলপ করবে এমন মেডিসিন এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে ব্যর্থ হয়েছে। তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এই মেডিসিনগুলো কাজটা কি? এই মেডিসিনগুলো, ধরুন একটা রোগী মেডিসিন ছাড়া 5 বছর বাঁচবে, কিন্তু যদি মেডিসিন ইউজ করা হয় তাহলে 10 বছর বাঁচবে। কিন্তু সম্পূর্ণভাবে রোগীকে আরোগ্য দেওয়া সম্ভব হচ্ছে না। কি হচ্ছে? যে হারে কিডনির ক্রিয়েটিনাইন বাড়ত সেই হারটা কিছুটা কমানো গেছে, অর্থাৎ কিডনির যে হারে ডিস্ট্রয় হতো সেই হারটা কিছুটা মন্থর করা গেছে, কিন্তু সম্পূর্ণ স্টপ করা যায়নি, অথবা সম্পূর্ণ আরোগ্য করে পূর্বের স্বাস্থ্য অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় নাই।
আজকে আমরা যে রোগীটার নিয়ে আলোচনা করব, ইনার ক্রিটিনাইন পয়েন্ট ছিল 8.48। ইনি যখন চিকিৎসা শুরু করে, অর্থাৎ যখন ডায়াগনোসিস করে ওনার রোগটা ধরা পড়ে, তখন ছিল 1.4। 1.4 যখন হয় তখন উনি নিশ্চয়ই বসে থাকেননি, উনি চিকিৎসা চালিয়েছেন। ডে বাই ডে গ্র্যাজুয়ালি ওনার ক্রিটিনাইন বাড়তে থাকেছে। একটা পর্যায়ে যখন 8.48 হয়েছে, তখন ডাক্তার পরামর্শ দিয়েছে আপনাকে ইমিডিয়েটলি ফিস্টুলা করতে হবে, ডায়ালাইসিস করতে হবে। আপনারা যারা ভুক্তভোগী তারা ভালো করেই জানেন, এই অবস্থায় দাঁড়িয়ে ডায়ালাইসিস ছাড়া কিছুই করার থাকবে না। কিভাবে বুঝবো এখন ডায়ালাইসিস করা লাগবে? অনেকের প্রশ্ন জাগে। কিডনির এই ক্রিটিনাইন পয়েন্ট দিয়ে আপনি জিএফআর নির্ণয় করবেন, অর্থাৎ আপনার কিডনি কতটুকু কাজ করছে, কতটুকু অ্যাক্টিভ হয়েছে। আমরা এই 8.48 দিয়ে যদি জিএফআর নির্ণয় করি, তাহলে জিএফআর আসবে কত? 7%। অর্থাৎ ওনার কিডনি 7% কাজ করছে। কিডনি ডিজিজকে 5টা স্তরে ভাগ করা হয়। ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ। যখন জিএফআর লেস দ্যান 15 অর্থাৎ 15-এর নিচেই চলে যায়, তখন লাস্ট স্টেজ অর্থাৎ কিডনি ফেইলর। ওনার জিএফআর কত? ওনার জিএফআর 7, তাহলে 15 থেকেও আরও অর্ধেক নিচে নেমে এসেছে। আর যখন কিডনি ফেল হয়, সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তার বলবে না এখান থেকে সে সুস্থ হতে পারবে। কি করা হবে? সে যতদিন বেঁচে থাকবে ততদিন এই ডায়ালিসিস করে করেই বেঁচে থাকতে হবে, অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। সহজসাধ্য ব্যাপার নয়, কারণ ডোনার পাওয়া, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, অর্থেরও একটা ব্যাপার আছে। আর এটা করলেও যে সম্পূর্ণ ভালো হবে আর ডিস্ট্রয় হবে না, এটাও বলা খুব কঠিন ব্যাপার। তারপরেও করছে, হয়তো তারপরেও ভালো হচ্ছে। ঢালাওভাবে বলা যাবে না যে হচ্ছে না। কারণ কি? যে কারণে কিডনি ডিস্ট্রয় হয়েছে সেই কারণগুলো ওনার শরীরে এক্সিস্ট আছে। সেই কারণ যদি থাকে, তাহলে আবার যে কিডনিটা লাগানো হবে সেই সেম কারণে ওই কিডনিটাও ড্যামেজ হবে। এটাই স্বাভাবিক। অনেকে বুঝতে চায় না। যাক সে কথা। এবার তিনি যখন ডায়ালিসিসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ইতিমধ্যে তার মেয়ে আমার একটা ভিডিও দেখে অনুপ্রাণিত হয়, আমার সাথে আলাপ করে এবং রাতারাতি চেম্বারে আসে, চিকিৎসা নেয়। ডে বাই ডে ওনার ইমপ্রুভমেন্ট হতে থাকে। দীর্ঘদিন চিকিৎসা করার পরে আজকের যে রেজাল্ট সেটা হচ্ছে 2.62। কতটুকু কার্যকারী, কতটুকু কিডনি ডেভেলপ হয়েছে? 8.48 থেকে এখন আসছে কত? 2.62। এটা কিভাবে বুঝবো কতটুকু ডেভেলপ হয়েছে? এটাকেও জিএফআর নির্ণয় করেন। এটা জিএফআর নির্ণয় করলে 29 হবে। অর্থাৎ ফোর্থ স্টেজ শুরু হয় 29 থেকে 15 পর্যন্ত। এটা হচ্ছে ফোর্থ স্টেজ। তার মানে উনি ফোর্থ স্টেজের একদম বর্ডার লাইনে। আর একটু ডেভেলপ হলে উনি থার্ড স্টেজে চলে যাবে। তবে এখানেও একটু কথা রয়েই যায়। কখনো কখনো এই রেজাল্ট আসার পরেও তার জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বিভিন্ন কারণে
আবার কখনো কোনো ফল্ট করে, একটু বাড়ে। তখন আবার কি করা হয়, মেডিসিনটাকে আবার নতুন করে সেট আপ করা হয়, ডোজিং, মেডিসিনের পাওয়ার আবার সিলেকশন করে দিলে আবার কমতে থাকে। একাধারে ঢালাওভাবে কমবে এটাও ভাবা কঠিন। তবে সবচেয়ে মজার বিষয় এবং খুব আশার আলো দেখাচ্ছে, যেখানে ডায়ালিসিস ছাড়া একদিনও চলতে পারতো না। আপনি ফিনান্সিয়াল কন্ডিশনের কথা চিন্তা করেন, এই অবস্থায় একটা রোগীকে ডায়ালিসিস করতে পার মান্থে 30 থেকে 40 হাজার টাকা দিত। সেখানে ন্যূনতম কস্টে হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা খুব অনায়াসে একদিকে যেমন ফিনান্সিয়াল কস্ট বাড়ছে, অন্যদিকে শারীরিক কন্ডিশন ডেভেলপ হচ্ছে, কিডনি পার্মানেন্টলি সলিউশন হচ্ছে। কারণ ডায়ালিসিস করা কৃত্রিমত্তাভাবে বেঁচে থাকা। আমি প্রায়ই এই কথাটা আরও ক্লিয়ার করে বলি, ডায়ালিসিসটা কেমন, অর্থাৎ ফুটাযুক্ত নৌকার পানি ছেঁচা। একটা নৌকার তলানি ফুটা হয়ে গেছে, যাত্রী আছে, পানি উঠছে। আপনি যদি এই পানি সেচন যন্ত্র দ্বারা যদি না ছেঁচেন, তাহলে গন্তব্যস্থানে যাওয়ার আগেই যাত্রীসহ ডুবে যাবেন। সেই অবস্থায় বাঁচার জন্য আপনাকে ছেঁচনি দিয়ে পানি ছেঁচতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে নৌকার ফুটা ডেভেলপ করা বা ফুটা মেরামত করার কোনো মেডিসিন নেই। জাস্ট কিডনিকে তুলনা করলাম, অর্থাৎ কিডনির যে নেফ্রন ডিস্ট্রয় হয়েছে এটা ক্লিয়ার করার কোনো মেডিসিন নেই। তাই সেকেন্ড অপশান হিসেবে আপনাকে দিয়ে শেষে যত দূর যাওয়া যায়, কিন্তু একটা পর্যায়ে নৌকা ডুববেই, কারণ ডিস্ট্রয় ডে বাই ডে বাড়ছে। অনেকে আবার প্রশ্ন করে যে ভাই, আমি ডায়ালাইসিস করি, এই অবস্থায় হোমিওপ্যাথি মেডিসিন খেয়ে কি আমার কোনো উপকার হবে? একদম সহজ প্রশ্ন, সহজ উত্তর। দেখুন, আমি ডায়ালাইসিসটা কি বুঝালাম। এখন কিডনির স্থায়ী কোনো সমাধান নেই। হোমিওপ্যাথি এই জায়গা দাঁড়িয়ে আপনার প্রপার ট্রিটমেন্ট দিলে কিডনি আস্তে আস্তে ডেভেলপ হবে। ডেভেলপ হলে তখন ক্রিটিনাইন পয়েন্ট আস্তে আস্তে কমে আসবে। তখন আপনি কি করতে পারবেন, যারা সপ্তাহে 2টা ডায়ালিসিস অথবা 3টা ডায়ালিসিস নিচ্ছেন, তখন সপ্তাহে 1টা ডায়ালিসিস নিলে আপনি চলতে পারবেন। এরপরে আস্তে আস্তে আরও ডেভেলপ হলে তখন 15 দিনে 1টা ডায়ালিসিস দিয়ে চলতে পারবেন। পরবর্তীতে যদি আরও ডেভেলপ হয়, তখন আপনি সম্পূর্ণ ডায়ালিসিস ছেড়ে দিয়ে শুধু মেডিসিনের উপর ডিপেন্ড করে চলতে পারবেন। সেটা দেখার বিষয়, গদ বা মুখস্থভাবে ঢালাওভাবে বলা অসম্ভব। কারণ এক একটা রোগীর বডি কন্ডিশন, এক একটা রোগীর টেরিটরি আলাদা। একজনের ডায়াবেটিস আছে, একজনের ডায়াবেটিস নেই। 2টা রোগীর ডিফারেন্স, কারণ 2টা রোগীর ভাইটাল ফোর্স ভিন্ন। একজনের বয়স কম, একজনের বয়স বেশি। এখানেও কিন্তু তার রোগ আরোগ্যের যে ক্যাটাগরি ভিন্ন হবে। তাই ঢালাওভাবে বলা যাবে না যে ওষুধ খাইছেন আর রাতারাতি আপনি ভালো হবেন। আমি যেটা করি, ওষুধ খাওয়ার পরে 10 দিন পরে টেস্ট করি, কতটুকু ডেভেলপ হয়েছে আপনি নিজেই দেখতে পারবেন। অনেকে বলে আমি নাকি ধোঁকা দিই, বা অনেকে আবার প্রশ্ন করে বা অনেকে অভিযোগ তোলে লোক ভাড়া করে আনি। আবার অনেকে প্রশ্ন করে বা অভিযোগ তোলে যে প্যাথোলজিক্যাল টেস্টগুলো দিই, এগুলো ফেক, বানানো। আসলে ভাই, এর কোনোটাই ঠিক না। একটা জিনিস মনে রাখবেন, ধোঁকা দিয়ে বোকা বানানো 1 মাসের জন্য সম্ভব। কলেজের পর ওয়ালেসে নামবেন, তারপরে পাশে প্রাইম সুইট, অপোজিটে হোসেন বেকারি অ্যান্ড কনফেকশনারি, একটু পরেই ওরিয়েন্টাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অপোজিটে পাবেন নবাবী ভোজ রেস্তোরাঁ, তারপরে একটু সামনে আব্দুল হামিদ দর্জি সরকারি প্রাইমারি স্কুল, ভিতরে দেখেন মহাকারী কেন্দ্রীয় জামে মসজিদ। এরই গেটেই 3টে প্রতিষ্ঠানের একটাই গেট। এই গেটের অপোজিটে পাবেন আবু ওয়াস অ্যান্ড অপটিক্যাল। এর পাশ দিয়ে চলে যাবেন, একটু সামনে যে বিল্ডিংয়ের 2য় তলায়
কম্পিউটারাইজড হোমিও রিসার্চ সেন্টার, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার, এটা পাবেন। পাশেই আপনার ডান পাশে এই দেখেন দরজা, কম্পিউটারাইজড হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার।